আজকে ছেলে বাজারের থেকে এই গাজর এনেই বলছে মা একটা গাজর হালুয়া বানাও। প্রত্যেক বছরেই বানাই, এবারও বানাবো। এই নারকেলটা এর মধ্যে দেব। গাজরটা এখন ছুলে ভালো করে ধুয়ে ঘেষে নেব ঘেষনিতে। বন্ধুরা, এই দেখেন গাজরগুলো তো আপনাকে দেখানো হয়ে গেছে। আজ এই গাজরগুলো দিয়ে দেখেন এখানে ছুলে ভালো করে একদম কুচি কুচি করে নেওয়া হয়েছে এই কিসনি দিয়ে। তো আপনারাও এইভাবে করবেন। জানি সবাই তো গাজরের হালুয়া বানান ঘরে, কিন্তু একবার এইভাবে বানান, খুব ভালো লাগবে। আর নতুন এই বছরের প্রথম গাজরের হালুয়া হচ্ছে আমাদের ঘরে। তো এই যে একটা আছে, আর বাকি এবছরে এখনো বানাইনি, এবার বানাচ্ছি। করা হবে। 4টে গাজর আমি এই যে ঘেষে নিলাম। এখন এটা আমি গাজরের হালুয়া করব। কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 2 চামচ ঘি দিয়ে দেব। এটা ঘি দিয়েই ভাজবো। গাজরটা ঢেলে দেবো। গাজরটা সুন্দর করে ঘি দিয়ে ভেজে নেব। এটা সাদা তেল থাকলেও দিতে পারেন, সাদা তেল দিয়ে, কিন্তু ঘি দিলেই ভালো একটা স্বাদ হবে। গাজরটা কমসে কম 20-25 মিনিট রেখে ভালো করে ভেজে পুরো জল থাকবে না, একদম শুকনো শুকনো হবে। তারপরে ওটা ভাজা হবে। আমি তত সময় ভাজবো, যত সময় জলটা থাকবে তত সময় আমি ভাজবো। পুরো জলটা এখন ঝরে গেছে। যে ঘিটা দিয়েছি সেই ঘিটা এখন এই গাজর দিয়ে বেরিয়ে আসছে। এখন এটা পুরো বোঝা যাবে যে এটা ভাজা হয়ে গেছে। 1 কেজি গাজর কিনে কতটুকু, আধা কিলো হয়নি, আধা কিলোরও কম হয়ে গেছে। এখন নতুন উঠেছে না গাজর। এর মধ্যে আমি 3টে ফাটানো এলাচ দিয়ে দেবো। 1 বাটি চিনি দিয়ে দেবো। একটা গুড় দিয়ে দেবো। এটা আমাদের এখানে তো এইটাই, আগেও আপনাদের বলেছি, আমাদের এখানে এই গুড়টাই পাওয়া যায়। খেজুরি গুড় আমরা দেখতে পারি না, এটাই দিতে হবে। চিনি গুড় দুটোই দিলাম। খেজুরের গুড়ের পিঠে খেতে কি ভালো লাগে। ওইটা খালি মনে করি কলকাতা গেলেই খেতে পারি, বাবার বাড়ি গেলে, এখানে আর হয় না। গ্যাসটা স্লো করে দেবো। স্লো করে দিয়ে এটা আবার এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। একটা নারকেল দেখিয়েছিলাম, ওই নারকেলটা দিয়ে দিচ্ছি। এটাও এর সঙ্গে দিয়ে দেবো। প্রত্যেক বছরই 2-3 বার করে বানাই।
আজকে পয়লাই হচ্ছে। বানিয়ে আমি 2-3 দিন রাখি, 4-5 দিনও রাখি ফ্রিজে। 4-5 দিন রাখি, তারপরে ওরা একটু একটু করে বের করে খায়। আমার তো মিষ্টি খাওয়া মানে আমি এখন খেতে পারবো না বেশি, একটু মাঝে মাঝে খাবো। এটা আরেকটু পরে আমি একে দুধ দেবো। গুড়টা দিয়ে, চিনিটা দিয়ে, নারকেল দিয়ে আর 3টে এলাচ ফাটিয়ে দিয়েছি। ওটা দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এরপর দুধটা ঢালতে গিয়ে গেল পুরো। এটা আধা কিলো দুধ আছে, এটা আমি পুরো দিয়ে দেবো। লাগলে এটুকু দিয়ে দেবো। একটু একটু করে এই দুধটা পুরো আমি দিয়ে দেবো। প্যাকেটের দুধটা পুরো ঢেলে দিলাম। এটা আধা কিলো দুধ লাগবে। এটা যত দুধ দেবে, গুড় দেবে, চিনি দেবে, যত এর মধ্যে যেসব জিনিস দেওয়ার দরকার ওটা দিলে সুন্দর লাগবে খেতে। একটু লবণ তো দিতেই হবে, মিষ্টিতে একটু লবণ না দিলে কখনো মিঠা হয় না। আর একটা তেজপাতা। যতই মিষ্টি রান্না করেন, যে কোনো জিনিস একটু লবণ ফেলতে হয়, তাহলে ওটা সুন্দর লাগে খেতে। আর এটা একটা ফিকা 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 ভাবি। এটা পুরো আমি জলটা টানিয়ে নেব সুন্দর করে। গাজরটা এখনো লাল হয়নি, লাল হবে, সবে মাত্র উঠছে না। আর 1-1.5 মাস পরে একদম লাল লাল গাজর উঠবে। ওটা মিঠাও হবে, আর এটাতে এখনো মিঠা হয়নি ভালো। এটা শুকিয়ে নেবো নেড়ে নেড়ে। আটা আটা হয়ে আসছে, আর একটু, আর 20 মিনিট মতো লাগবে এটা হতে। অনেকে অনেক রকম খায় গাজর, অনেকে একদম শুকনো খায়, অনেকে দুধ দিয়ে একদম যেরকম মিষ্টান্ন রান্না করে এইভাবে খায়। গাজরটা মোটা মোটা করে কেটে ঘেঁষনিতে ঘেঁষে ওইভাবে রান্না করে অনেকে। আমি যেভাবে রান্না করছি এইভাবে একবার খাবেন। হালুয়াটা আমার হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। একদম লাস্টে আমি গ্যাসটা বন্ধ করে কাজু আর কিশমিশ দিয়ে দেবো।
এটা দিয়ে আমি একটু নেড়ে নেব। কেমন হয়েছে বৌমা দেখো তো? খুব ভালো হয়েছে খেতে, সত্যি বলছি বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে খেতে। সিজনের প্রথম গাজরের হালুয়া হচ্ছে আমাদের ঘরে, অনেক সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবে রান্না করেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই লাইক সাবস্ক্রাইবটা করে দেবেন।